ভোজন গ্রহণ করে নিন। মহারানী পাঠিয়েছেন আপনার জন্য। মা সর্বদা বলেন যে ভোজনকে অসম্মান করতে নেই, কিন্তু আমি কি করব? এখন আমার ভোজন করা একদমই ইচ্ছা নেই। ঠিক আছে, আমি এখানে রেখে দিচ্ছি। যখন আপনার ইচ্ছা হবে খেয়ে নেবেন। ধন্যবাদ। মিত্র, এবার তুমি দেখবে হনুমান সর্বদা খেয়াল রাখবে। এখন এমন কোনো কাজই করবে না যেটা কিনা অনুচিত। সবাইকে প্রসন্ন করবে হনুমান। হ্যাঁ। প্রণাম মাতা। চিরঞ্জীবী ভব। এই দেখো, আমি তোমাদের সবার জন্য রক্ষাসূত আর দেবী শক্তি মুদ্রা নিয়ে এসেছি। এগুলো ধারণ করার পরে সমস্ত অশুভ শক্তি থেকে তোমরা দূরে থাকবে। আর এই রক্ষার সুতো বোন বাঁধবে তার দাদাদের হাতে। এই রক্ষাসূত আর দেবী শক্তি মুদ্রা কুলগুরু বশিষ্ঠ মন্ত্রপুত করে দিয়েছেন। এটা তোমাদের রক্ষা করবে। আর যে রক্ষাসূত্রটা বেঁচে গেছে, আমি হনুমানকে বেঁধে আসছি। হায় হায় হায়, তুমি কি দু চোখে দেখতে পাও না? দেখে শুনো আমার সঙ্গে ধাক্কা লেগে গেলে। দাঁড়াও, আমি ওটা উঠাচ্ছি। মাটিতে ফেলে দিল রক্ষা সূত্রটা। নাও এটা। ক্ষমা করুন মহারানী, কি বলবো আপনাকে? অসত্য কথা বললে জিভ খসে পড়বে। আমার সঙ্গে তো এই সেবিকারা সবাই খুব বাজে ব্যবহার করে। আর একেই দেখুন না, দেখে শুনে আমার সঙ্গে ধাক্কা লাগালো। আমি তো দেখতে এসেছিলাম যে সমস্ত রাজকুমারের আর বিশেষ করে আমার রামের রক্ষাসূত্র পরা হয়েছে কিনা। পরা হয়ে গেছে রক্ষাসূত্র। আজ্ঞা দিন মহারানী। আমি হনুমানকে এই রক্ষাসূত্র বেঁধে আসছি। এসো। রক্ষাসূত্র বেঁধে দিল ওই দুষ্ট ঋষি দশরথের জ্যেষ্ঠ পুত্র রামের হাতে। এখন আমরা ওকে কিভাবে ধরতে পারবো? আমাদের লঙ্কেশ্বরকে সব বলতে হবে। উনি আমাদের উপায় বলে দেবেন।
আমাদের অমাবস্যার আগে রামকে নিয়ে লঙ্কায় যেতে হবে। প্রথমে আমায় আমার প্রভু থেকে দূরে সরিয়ে দিল, আবার এই সুমিত্রা মাতা এই রক্ষা সুতো বেঁধে দিয়ে গেল। মিত্র, আচ্ছা আমার প্রভু কি আমার মতন খুব চিন্তিত হচ্ছে হনুমানকে নিয়ে? কিন্তু মিত্র, প্রভুকে তো ওর সমস্ত ভাইরা ঘিরে বসে থাকে, ওনারা আবার কখন সময় থাকবে আমাকে মনে রাখার জন্য? এই দেখো মিত্র, হনুমান তো পাগলই হয়ে গেছে। হনুমান যখন জেগেও থাকে তখনও দেখছি স্বপ্ন দেখছে। প্রভু আমার সামনে দাঁড়িয়ে মিত্র, আমি তো এখনো প্রভুকে দেখতে পাচ্ছি। কি হলো মিত্র হনুমান? এ তো দেখছি স্বপ্ন নয়। প্রভু प्रभु आए हैं भक्त के पास, भक्त को नहीं हुआ विश्वास। खुले नेत्र का सपना है क्या, पास में प्रभु अपना है क्या। खोए हनुमत स्वयं भुलाने, राम भगत का मन पहचाने। राम की माया राम ही जाने, भेद कौन इनका अनुमाने। गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। প্রভু, আপনি এখানে কেন এসেছেন? আপনি আমার সাজার জন্য একদম কষ্ট পাবেন না। হনুমান, সাজা তো আমিও পেয়েছি, তুমি আমার থেকে দূরে চলে গেছো। কিন্তু প্রভু, আপনি এখানে কেন এসেছেন? যদি আপনাকে এখানে কেউ দেখে কারোর কোনো অভিযোগ হয়, সেটা একদম উচিত হবে না। হনুমান, পিতাশ্রীর আদেশ তোমার প্রাসাদে না প্রবেশ করার ছিল, আমার এখানে আসার থেকে বাধা দেওয়ার জন্য নয়। আরে বাহ, মায়ের তৈরি করা লাড্ডু, এগুলোকে দেখে তো আমার খুব খিদে পেয়ে গেল হনুমান। তাহলে আসুন, এখানে বসুন। जय हनुमान जय रघुवर राम, जय हनुमान जय रघुवर राम, जय हनुमान जय रघुवर राम। কি হলো হনুমান? প্রভু, হনুমানের তো এসব দেখে খুব জোরে খিদে পেয়ে গেছে। বসো হনুমান। हनुमान बिना श्री राम। না হনুমান। রাম, মা,
আমার মা এসেছে। হ্যাঁ, প্রণাম মহারাজ, প্রণাম মহারানী মা। পুত্র রাম, তুমি এখানে কেন চলে এলে? পিতাশ্রী, হনুমান আমাদের অতিথি। পিতাশ্রী, আপনিও তো শিখিয়েছেন অতিথিকে সেরকম সুবিধা আর সব রকম কিছু প্রদান করার, যা আমরা স্বয়ং উপভোগ করছি। শুধু ওইটাই দেখতে আমি এখানে চলে এসেছি। এটা তো তুমি খুবই ভালো করেছো রাম। মা, আমি তো এটাই বলতে চাইছিলাম যে আমরা দুজন অযোধ্যার বাইরে গিয়ে হনুমানের মতো আমিও সমান দোষী হয়েছি। পুত্র, তুমি এটা কি বলছো? হ্যাঁ পিতাশ্রী, হনুমান তো কারোর থেকে অনুমতি নেয়নি না, আর আমিও কারোর অনুমতি ছাড়া নিজের ইচ্ছেতে অযোধ্যার বাইরে গিয়েছিলাম। তাহলে তো আমিও সমান দোষী না? जहाँ बना है भगत का धाम, वहीं विराज रहे प्रभु राम। छोड़ के आए राज भोग सुख, कैसे देखे राम भगत दुख। भक्त समीप रहे यह भान, अतिथि मान का रखते ध्यान। जैसे एक कोख से जन्म, ऐसे जुड़े हैं राम हनुमान। রাম, দোষী না তো তুমি আর না হনুমান। আমি এই বিষয়ে কুলগুরু বশিষ্ঠ, মন্ত্রী আর সভাসদদের সাথে কথা বলেছি, আর তাদের সকলের বক্তব্য যে হনুমান কোনো অপরাধ করেইনি। অতএব আমি হনুমানকে আদেশ দিচ্ছি যে এখন থেকে হনুমান মহলের মধ্যে আমার পুত্রদের মতোই বাস করবে। এই বনটা তো খুব ঘন আর ভয়ঙ্কর, রুদ্রজিৎ। বলুন তো, কার সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে যাচ্ছেন? এটা তো মৃতদেহের দুর্গন্ধ, যেমন গুরুদেব বশিষ্ঠ বলেছিলেন। কুমার রুদ্রজিৎ, কুমার রুদ্রজিৎ, কাদের সঙ্গে দেখা করাতে নিয়ে এসছেন আমাকে? মন্থরা, আমি তোমাকে লঙ্কাপতি রাবণের সঙ্গে দেখা করাতে এনেছি। হ্যাঁ, লঙ্কাপতি রাবণ? প্রণাম লঙ্কেশ। কি হলো মন্থরা? আমাকে দেখে অমন আশ্চর্য হয়ে গেলে কেন তুমি? আমি কি তোমায় দৈত্যরাজ বলির ভগিনী বলে সম্বোধন করব?
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মহারাজ, আপনি তো আমার মনের ইচ্ছা পূরণ করে দিলেন। আপনাকে শত শত প্রণাম। এই আনন্দের মুহূর্তে আমি তোমাদের দুজনকে নিজে হাতে লাড্ডু খাওয়াবো। নাও। হনুমান, এসো। লঙ্কেশ, আপনি এটা কি বলছেন? মন্থরা দৈত্যরাজ বলির বোন ছিল? হ্যাঁ মন্থরা, তোমার ভ্রাতা রাজা বলি, যার থেকে দান হিসেবে কেড়ে নিয়েছিল সর্বস্বই ছলনাময় নারায়ণ বামন অবতার ধারণ করে। তোমার মনে আছে নিশ্চয়ই? তোমার ভ্রাতার ত্রিলোকের সমস্ত বৈভব হরণ করে তাকে পাতাল লোকে বসবাস করতে বাধ্য করল ওই নারায়ণ। তার প্রতি হওয়া সেই অন্যায়ের প্রতিশোধ নেবার জন্যে মন্থরা রূপে তুমি জন্ম নিয়েছ। ওই নারায়ণের নররূপী অবতারের রাজ্যপাট ছিনিয়ে নেবার জন্যে তোমার জন্ম হয়েছে। কিন্তু আমার পূর্বজন্মের কথা স্মরণ করিয়ে আপনি আমার কাছ থেকে কি চান লঙ্কেশ? মিত্রতা। শত্রুর শত্রুও মিত্রই হয়। আর ওই নারায়ণ হলো আমার চরম শত্রু। আপনার পরাক্রম আর বীরগাথা প্রসিদ্ধ লঙ্কেশ, কিন্তু যেখানে বল আর ছল চলে না সেখানে আমাদের চাতুরি চলে লঙ্কেশ। কি চান আপনি আমার কাছ থেকে? শুধু একটা তুচ্ছ কাজ করতে হবে তোমাকে। জ্যেষ্ঠ দশরথ পুত্রের হাতের রক্ষা কবচ ভেঙে দিতে হবে তোমাকে। এর পরের কাজটা আমার সেবক পিশাচেরা করেই নেবে। আর এই কাজের বিনিময়ে রাবণ তোমাকে এত সোনা দেবে যা তুমি কল্পনাও করতে পারবে না। এটাও হতে পারে যে যুদ্ধ জেতার পর আমি তোমায় অযোধ্যা নগরী দিয়ে দেব। কিন্তু
সেটা কেবল তুমি কাজে সফল হওয়ার পরে। মাতা, এ তো খুবই সুস্বাদু লাড্ডু। যেরকম ভাবে আমার মা লাড্ডু বানায় একদম সেরকম। খুবই সুস্বাদু। উদ্দেশ্য যেখানে বড় সেখানে সোনা তুচ্ছ হয় লঙ্কেশ। এগুলো আমার জন্য মাটির ঠেলা মাত্র। আপনার লক্ষ্য আমার লক্ষ্য একই। আপনার শত্রু আমার শত্রু। এখন ভূত পিশাচ যখন আমার বন্ধু, তখন রক্ষা সূত্রের কি দরকার? আপনার কাজটা হয়ে যাবে লঙ্কেশ। আজ রাতের মধ্যেই আমি দশরথ পুত্র রামের রক্ষা কবচ ভেঙে দেব। আর ওর কক্ষের বাইরে জ্বলন্ত মশাল আপনার পিশাচদের সংকেত হবে। রামকে নিয়ে যাবেন আপনি।